আমার কাছে মনে হয় ইট উইল বি আনফেয়ার টু ক্যারি আউট, অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং পোর্টের বিষয়টা আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অফ, অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন, কারণ ম্যাটারটা তো এখনো পেন্ডিং। মহামান্য মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে, শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগেল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। না, এটা তো লিগ্যাল প্রসিডিউর হতেই পারে। যখন একটা রুল দেয়া হয়, রুলে তো সবকিছু এভিডেন্স ডকুমেন্টেশন আসে না, রুলটা দেয়াই হয় দুই পক্ষকে শুনানির জন্য। সো দুই পক্ষকে শুনানি করানোর হয়েছে, এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। দিস ইজ দ্য নর্মাল প্রসিডিউর অফ আওয়ার অনারেবল কোর্ট। না, এটা অ্যাটর্নি জেনারেল সাহেব কি বক্তব্য দিয়েছেন, হোমো বিড়াল নাকি সুরঞ্জিত সেন কালো বিড়াল, এটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। হোমো বিড়াল নাকি, আর সুরঞ্জিত সেন গুপ্তের সময় ছিল হইলো কালো বিড়াল। সো যারা এই সমস্ত বিড়াল নিয়ে ডিল করেন তারা বিড়ালের ব্যাখ্যাটা দিতে পারবেন। আমরা আইনজীবী হিসাবে এটা বলি বা এটা জানি। আমি পিআইএল এর যিনি আছেন ফাইলিং লয়ার, উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন এবং আমরা সেই মামলাটা মুভ করেছি উইথ বোনাফাইডি ইন্টেনশন ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। এখন অ্যাটর্নি জেনারেল পদটা এমন, উনি রাষ্ট্রের অনেক কিছু জানেন, যে কারণে তিনি কালো বিড়াল হুলু বিড়াল এগুলো আনতে পারেন। আমরা একজন ছোট্ট ক্ষুদ্র আইনজীবী, আইন এবং আদালত এবং আমাদের পিটিশনের বাইরে বক্তব্য দেওয়ার কিছু নেই। পিউনি জাজ যা বলেছেন তিনটে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এক হচ্ছে আমাদের লুকাস স্ট্যান্ডি, আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল হলো ভাইরাস অফ ল। অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই তিনটে পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল, সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেড অ্যাটর্নি জেনারেল। এবং তিনি মনে করছেন, অনারেবল পিউনি জাজ, তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার ডিসএগ্রিমেন্ট আছে। আর ওই যে মাসুদ সাহেব একটু আগে যেটা বললেন যে থার্ড পার্টি আছে কিনা, মাননীয় পিউনি জাজ আরেকটা মেনশন করেছেন যে সেম ম্যাটারের উপরেই আরেকটা রিট ফাইল করা হয়েছিল যারা কারেন্ট অপারেটর আছে। তো সেই সম্পর্কে আমরা অবগত ছিলাম না, পার্সোনালি আমি অবগত ছিলাম না। দ্যাট রিট পিটিশন ওয়াজ ডিসচার্জ ফ্রম দিস কোর্ট। সো সেই জিনিসটা তিনি মেনশন করেছেন আর কি। ওই রিট পিটিশনের আমি আইনজীবী ছিলাম না, যে কারণে আমি এই বিষয়ে কিছু জানিও না। ওটা আহসানুল করিম সাহেবকে বোধহয় উনি জিজ্ঞেস